এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বাঙালির উৎসবের মরশুমে অবশেষে জাঁকিয়ে ফিরছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়ার দাপটে আজ কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রিতে নামতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পারদ পতনের ধারা বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘমুক্ত পরিষ্কার আকাশের কারণে উৎসবের দিনগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে তাপমাত্রা 4 ডিগ্রির নিচে নামার ইঙ্গিত মিলেছে। আকাশ পরিষ্কার থাকলেও ভোরবেলায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে, যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে কনকনে উত্তর হাওয়ায় ভর করে বছরের শেষটা কাঁপিয়ে ব্যাটিং করবে শীত। পর্যটক ও সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তো আজ আমরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়াটা যদি দেখে নিই লাইভে, তাহলে এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে প্রথমে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে যদি স্টার্ট করি, তো এখানে কলকাতা, হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, এদিকে খড়গপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উপরের দিকে যদি বলা যায় আসানসোল, বোলপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, দেওঘর, মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মোটামুটি উত্তরবঙ্গেও সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। পাশাপাশি বাংলাদেশের কথায় যদি আমরা চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, এদিকে বরগুনা, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, উপরের দিকে যদি আমরা দেখি রংপুর, জয়পুরহাট, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, কামালপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট, মোটামুটি বাংলাদেশেরও সমস্ত এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। মানে মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই সকালের দিকটাতে। সেই সঙ্গে আমরা যদি দুপুর এবং রাতের দিকটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই, সকালের মতোই একই থাকবে, এবং রাতের দিকের মধ্যেও খুব একটা কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নিই, তো বঙ্গোপসাগরের দূর দূরান্ত পর্যন্ত কোনো রকম দুর্যোগপূর্ণ ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি গা ঘেঁষে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, কিন্তু এই মুহূর্তে সেটিও কেটে গেছে। এবং এখানে যে চেন্নাই, বেঙ্গালুরু, পুদুচেরি, নেল্লোর, এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা আকাশ ছিল, কিন্তু এই মুহূর্তে সেটিও নেই। মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত বঙ্গোপসাগরের আবহাওয়াও পরিষ্কার, এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা আগামীকালের আবহাওয়াটাও যদি দেখে নিই, তো আগামীকালের আবহাওয়ার মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই। মানে 24 থেকে 48 ঘন্টার আবহাওয়াতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব, যে কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ কি কোথাও থাকতে পারে। তো আজ সকালের দিকটাতে যদি মেঘলা আকাশের কথায় চলে আসি, তো প্রথমে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যে এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে কোথাও কিন্তু সেই রকমভাবে মেঘলা আকাশের সম্ভাবনা নেই, সম্পূর্ণ মোটামুটি পরিষ্কার আকাশই দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মেঘলা আকাশ থাকবে, এবং কার্শিয়ংয়েও কিছুটা ইফেক্ট পড়তে পারে, যদিও এর থেকে কোনোরকমভাবেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, যেহেতু মেঘলা আকাশের ইফেক্টটা অনেকটা পরিমাণে কমই পড়বে। আর এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে, কোথাও কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং ভিতরের এলাকাগুলোর মধ্যেও অধিকাংশ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার, কোথাও কিন্তু মেঘলা আকাশ নেই। দুপুরের দিকটা আমরা দেখে নেব, তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না, সকালের মতো একই থাকবে। তবে উত্তরবঙ্গে শুধুমাত্র এলাকাগুলোতে, মানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে সকাল এবং দুপুরের দিকে। রাতের দিকটা আমরা দেখে নেব, রাতের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে। মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত মেঘলা আকাশের সম্ভাবনা নেই বললেই চলে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি আমরা বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নেব। এখানে
এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি সকাল দুপুরের দিকটাতে এই সমস্ত এলাকাগুলোতে মানে বিশাখাপত্তনম, এদিকে বিজয়ওয়াড়া, নেল্লোর, চেন্নাই, বেঙ্গালুরু এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে না থাকলেও মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাবে। এখানে মেঘলা আকাশ থাকবে সকাল দুপুর এবং রাতের দিকটাতে। এরপর আমরা তাপমাত্রায় দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। প্রথমে আমরা দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে যদি স্টার্ট করি, এখানে কলকাতাতে 24 ডিগ্রির মধ্যে থাকবে, সেই সঙ্গে হুগলিতে 24, কোলাঘাটে 23, খড়গপুরে 24, চাকুলিয়ায় 23, জামশেদপুরে 23, পুরুলিয়ায় 21, বাঁকুড়ায় 22, আসানসোলে 23, বোলপুরে 23, বহরমপুরে 23। তো মোটামুটি 23 থেকে 24 ডিগ্রির মধ্যেই থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা। তো খুব একটা চেঞ্জেস নেই, গত কয়েকদিনের মতো একই দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 17 ডিগ্রি, কালিম্পংয়ে 19 ডিগ্রি, কার্শিয়ংয়ে 18 ডিগ্রি, শিলিগুড়িতে 24 ডিগ্রি, বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতেও কিন্তু 24 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মানে মোটামুটি চট্টগ্রামে 25 ডিগ্রিতে দেখতে পাওয়া যাচ্ছে, কুতুবদিয়ায় 23, কক্সবাজারে 24, টেকনাফে 25। আর বাকি ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রির মধ্যে। এখানে রংপুরে 24 ডিগ্রি থাকবে, সিলেটে 25, ময়মনসিংহে 24, ঢাকায় 25, কুমিল্লায় 25, বরিশালে 23, খুলনায় 24। তো মোটামুটি 23-24 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। আর রাতের দিকটা আমরা দেখে নেব, তো এখানে কলকাতাতে 18 ডিগ্রিতে নেমে যাবে, হলদিয়ায় 16 ডিগ্রি, কোলাঘাটে 15, চন্দ্রকোনায় 14, খড়গপুরে 15, জামশেদপুরে 15, পুরুলিয়ায় 14, বাঁকুড়ায় 14, বর্ধমানে 16, বোলপুরে 15, আসানসোলে 16। তো মোটামুটি 15 থেকে 16 ডিগ্রির মধ্যেই থাকবে রাতের দিকটাতে। শুধুমাত্র কলকাতাতে 18 ডিগ্রিতে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাদবাকি উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে নেমে যাবে, কালিম্পংয়ে 11, কার্শিয়ংয়ে 12, আর বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু 17 ডিগ্রিতে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে এখানে চট্টগ্রামে 19 ডিগ্রিতে থাকবে, কুতুবদিয়ায় 22, কক্সবাজারে 20, টেকনাফেও 20। আর বাকি ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার যে তাপমাত্রা থাকতে পারে তাতে মোটামুটি 16 থেকে 17 ডিগ্রির মধ্যে। রংপুরে 17, রাজশাহীতে 16, খুলনায় 16, বরিশালে 16, ঢাকায় 19, কুমিল্লায় 17, ময়মনসিংহে 16, সিলেটে 17, কামালপুরে 17। বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই, তবে পরবর্তীতে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।